হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। তো দেখো সকালই 11ই মে 2024 আজকে আমার বার্থডে। তো দেখো সকালই শুরু হয়ে গেছে বৃষ্টি। মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে কারণ আমি মোটেও বৃষ্টির সময় হয়নি, একদম টকটকে রৌদ্রে হয়েছি। তো বৃষ্টি হচ্ছে সবাই ভাববে যে আমি বাদলাই মনে হয়েছি, বাট আমি একদমই না, রৌদ্রে শুকনোর সময় একেবারে দুপুরবেলা হয়েছি। তো চলো সেসব কথা বাদ দিয়ে, তো বৃষ্টি ওয়েদার কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, কিন্তু বার্থডের দিনে হচ্ছে এটা ভালো লাগছে না যেন। তো দেখো প্রচণ্ড জোরে অলরেডি চলে এসছে। এর আগে ফার্স্টে যখন দেখাচ্ছিলাম তখন তবু টিপ টিপ করে আর কি হচ্ছিলো। তো এসে আমাদের উঠোন থেকে রাস্তা দেখো কতটা দূরত্ব, খুব একটা দূরত্ব না কিন্তু। আর আমাদের এইটা কিন্তু মেন রোডই, এখানকে বাস, লরি, অটো, ম্যাজিক সব গাড়িই যায় সব। এটা হলেও মালঞ্চ রোড চলে গেছে এটা। তো চলো, অনেকেই ভাবো যে আমাদের মনে হয় গ্রামের দিকে বাড়ি, মোটেই না। দেখো আমার বাড়িটা দেখে কি মনে হচ্ছে যে গ্রামে আমি বাস করি? মোটেই গ্রামে থাকি না, কিন্তু যথেষ্ট টাউনেই থাকি। হয়তো কলকাতার মতন অতটা টাউনে থাকি না। তো দেখো আমি মিশোতে একটা অনলাইনে অর্ডার করেছিলাম দিদিদের বাড়ি যখন ছিলাম, 4 দিন ছিলাম তখন। তো হঠাৎ করে রাতে ঝড় বৃষ্টি মাথায় একটা অর্ডার করেছিলাম ঘুমের ঘোরে। তো দেখি অর্ডারটা চলে এসছে। তো বার্থডের দিন এসছে, ভালোই হয়েছে। তো 11টা ওরকম, 1টা 12:30 একটার দিকে এসছে অর্ডারটা। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো বেশ ভালো এসছে টপটা। তো আমি বলি বার্থডের দিন ভালোই হলো, নতুন টপটা পরবো। আর এমনিও বার্থডের সময় এমনি আমার 2-3টে জামা এখনও নতুন আছে, বাট আমি পরিনি, ওগুলো আছে, ঘুরতে টুরতে গেলে তখন পরবো এরকম ভেবে রেখেছি। তো চলো দেখতে থাকো তোমরা। দেখো টপটা বেশ ভালো এসছে, তো পরলে তো দেখতেই পাবে, ওই জন্য আর দেখাচ্ছি না ভালো করে। তো এসে দেখালাম একটু কেমন লাগছে, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো, বার্থডে আমার থেকে আমার মা বেশি এক্সাইটেড। তো মা বলে বেলুন ফোলাই। তো আমার স্বর্গ, দেখো আমাদের স্বর্গটা খুব সুন্দর করে ছোটোখাটোর মধ্যে সাজিয়ে রেখেছি যতটুকু পারি। আমি মনে করি এটাই বেস্ট, এটাও অনেকের থাকে না। তো কে কী বললো না বললো ওটা আমার যায় আসে না। তো চলো দেখতে থাকো। আমাদের 3টে রুম, একটা বাথরুম, তারপরে রান্নাঘর, তারপরে বারান্দা সব আছে ভালো বড় এরিয়ার মধ্যেই। কিন্তু হয়তো গুছিয়ে যতটুকু পারি ততটুকুই রাখি, অনেক হয়তো সুন্দরভাবে গোছানো নেই, বাট হবে কিছুদিনের মধ্যে। তো সেটা না বলাই ভালো, যখন হবে তোমাদেরকে দেখাবো। তো চলো, আমাদের বার্থডেতে নিয়ম আছে মালা ঘুনসি পড়তে হয় নতুন আশীর্বাদের মতন। তো পায়েস টাইস দিয়ে আশীর্বাদ করতে হয় 5 রকম মিষ্টি দিয়ে। তো সেটাই করবে। তো বাবা, আমি রেডি না হয়ে, বাবা রেডি হয়ে আমাকে বলছে তাড়াতাড়ি কর। তো আমি তাড়াতাড়ি করছিলাম। এই দেখো ঘুনসি পড়তে ভুলে গেছি, মালা পরতে ভুলে গেছি, অথচ বসে গেছি। তাই বাবা সব মনে করি আবার পড়াচ্ছে। তো দেখতে থাকো তোমরা। আর তোমাদের বার্থডে কেমনভাবে সেলিব্রেট হয় সেটা কিন্তু জানিও। তো ছোটো থেকে আমার বার্থডেটা সত্যি বলতে বৈশাখ মাসে পড়ে, তো বছরের প্রথম বছর, ওই জন্য বছরের আর কি প্রথম মাস, সরি ভুল বললাম ফার্স্টে। তো ওই জন্য বার্থডেটা সেলিব্রেট ভালো করেই করে। আগে তো বন্ধুবান্ধব অনেকের নিমন্ত্রণ ইনভাইট করতাম, তো এখন আমি 2022 থেকে বন্ধ করে দিয়েছি ওটা করা। মা তবুও বলছিল যে অনেকের বল, একে বল ওকে বল। আর আজকে শনিবার পড়েছে, ওই জন্য তো নিরামিষ আমাদের। আর পায়েস আর মিষ্টি মানে দিয়ে আর কি আশীর্বাদ করবে। আর কেকটা রাতে কাটি অন্য বছর, বাট এবছর কাটলাম না কারণ ভাই বাড়িতে নেই, দিদিরাও আসেনি, দিদিরা আসতে পারবে না ওই জন্য। তো আমি বলি একা ছেকালে তাহলে আর কে খাবে ওই সব। আর শনিবার তাতে ডিম দেওয়া থাকে তো কেকে, ওই জন্য ভাবলাম থাক, দরকার নেই, অন্য সময় হবে কেক খাওয়া, ভাইটাই বাড়ি আসুক সব, ওই সময় হবে। তো চলো দেখতে থাকো। ওটাই আর কি। বাবা এবার ঘুনসি পড়া হয়ে গেছে অলরেডি, এবার বাবা আশীর্বাদ করছে। তো বাবা মার আশীর্বাদটাই বড় না, আমি মনে করি আমার বাবা মা যেটা করে সেটাই আমার কাছে বেস্ট। কে কী বললো না বললো সেটা আমার কোনো যায় আসে না, যেটা সত্যি কথা। আর ছোটো থেকে তারাই আমাকে লালন পালন করেছে, তারাই সব কিছু। আমি যা প্রচণ্ড রাগী ছিলাম, তারা যে এতদিন সহ্য করে আছে, এরকম ব্যাপার। আর তারপরে আমার বাবা মার কথা বললে তো মানে কমই বলা হবে, যা বলবো মানে কমই হয়ে যাবে। তো কোনো তুলনায় হয় না। একদিন বা একটা মুহূর্ত এসে তাদের সাথে মিশে দেখো, অবশ্যই মনে হবে কেমন মানুষ, তারা বুঝে যাবে। তো
আমি কিছু বলতে চাই না, হয়তো আমাকে দেখে অনেকেই ভাবে রাগী অহংকারী বা কিছু, কিন্তু কি বলো তো, আমি দেখতে দেখতে শিখেছি মানুষের কাছে, এটাই হলো আর কি ব্যাপার। কিন্তু আমার সাথেও কেউ ভালো ব্যবহার করলে আমি সব কিছু মানে উজাড় করে তাদের সাথে থাকি, এরকম ব্যাপার। কিন্তু একটু আঘাতে আবার ভীষণ আঘাত পাই, ওই জন্য অনেকের সাথেই এখন আর মেশা বন্ধ করে দিয়েছি, যাতে কষ্টটা না পেতে হয়। তো মা বেলুন টেলুন ফুলিয়েছিল, সেইগুলো আর কি হাতে করে রেখেছিলাম। তো আশীর্বাদ করা হয়ে যাচ্ছে। তো বনু ছিল, আর এ দেখো বাবা মিষ্টি খাওয়াচ্ছে, সেটা আমি সেলফি ক্যামেরায় আমি বনুকে বলি ফোনটা কাছে আনতো, তো তাই এনে আর কি দেখাচ্ছি। তো খুব মজা করলাম 3 জন মিলে আর কি, আর বনু ছিল বলে 4 জন আর কি। তাও ভীষণ মজা করলাম, ভাই দিদি কেউ নেই, খুব মিস করছি সবাইকে। এরকম একা একা কখনোই লাগে না, এই ফার্স্ট টাইম এত একা একা লাগছে। এর আগের বছর প্রোগ্রামে কাটিয়েছিলাম, হয়তো অনেকেই আমার ব্লগে দেখেছিলে, আমি পায়েল অষ্টমী, তখনও বাবা মাকে খুব মিস করেছিলাম। বাট এবছর বাবা মা সবাই আছে, দিদি আর ভাই নেই, খুব মনটা খারাপ লাগছে, বাট কিছু করার নেই। তো চলো এইভাবেই মানে মেনে নিতে হবে সব কিছু, যখন যেমন আর কি হবে তখন তেমনই মেনে নিতে হবে। তো চলো, এসে মা আবার আশীর্বাদ করছে, তো মা আর বাবা দুজন হয়ে যাচ্ছে। তো অন্যবার কাকু কাকিমা জেঠু জেঠিমা সবাইকে বলা হয়, বাট এবার আর বলিনি। আমি বলি ভাইটাই কেউ নেই, আমি যেন বার্থডে আমি জোর করে করবোই না, এরকম ব্যাপার, ওই জন্য। তো কাকিমা টাকিমা কাউকে বলিনি বলে আসিনি, এমনি শুধু পায়েস দিয়েছিলাম সবাইকে, কাকিমা জেঠিমাদের। আর হলেও বনু রয়েছে, তাই বলি দুজন তো আশীর্বাদ করতে নেই, বিজয়ের সংখ্যায় করতে হয়, তাই বনুকে বলি তুই একটু আশীর্বাদ করাতে, তাহলে হয়ে যাবে। তো সেটাই আর কি করছিলাম। তো আশীর্বাদ করে ভেবো না যে আমি হলেও বাবা মার পায়ে প্রণাম করিনি, অবশ্যই আমি অন ক্যামেরায় করিনি, অফ ক্যামেরায় করেছি, কারণ ওই সব পার্সোনাল ব্যাপার না। বাবা মার জন্ম দিয়েছে, এত সুন্দর একটা পৃথিবীর বুকে আমাকে এনেছে, সেটাই আমার কাছে অনেক পাওয়া। আর তাদেরকে ভালো রাখবো না, আমি তো আমার বাবা মা ছাড়া অন্ধ, যেটা সত্যি কথা বলতে। হ্যাঁ, রাগ দেখাই, জেদ দেখাই, বাট তাদের কাছে দেখায় না, অন্য কাউকে তো দেখাচ্ছি না। আর বাবা মা সেই আবদারগুলো রাখে, জেদগুলো পূরণ করে, এটাই অনেক। জেদের হয়তো প্রশ্রয় দেয় না, বাট আবদার করলে সেইগুলো রাখার চেষ্টা করে। অবশ্যই অনেক অনেক আবদারই আমার রেখেছে, মানে যা বলবো কম বলা হয়ে যাবে। তো এইসব বিষয় নিয়ে আমি একটু পার্সোনাল ব্যাপারগুলো না জানাতেই পছন্দ করি। বাট পরে এক সময় কখনো যদি কারোর সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়, অবশ্যই আমার কাছে সব গল্পই শুনতে পাবে। তো চলো আর কি, আশীর্বাদ করে একটা দক্ষিণা দেওয়ার ব্যাপার থাকে না, তো মা বলে সেটাই আর কি দিচ্ছিল। তো আমি আবার হাসছিলাম। তো মাটা তো আশীর্বাদের জিনিস খেতে পারবে না, তো পিতিশা বনু খেতে পারবে, তো তাই ওকে বলছিলাম যে বনু নে খা। এবার আমরা দুজন উঠে গিয়ে আর কি করি, এ দেখো মাকে প্রণাম করাটা আর কি অন ক্যামেরায় করা হয়ে গেছে, আর বাবাকেও প্রণাম করতে গেছিলাম, বাবা ওই ঘরে চলে গেছিলো তখন। তো এই ভিডিওগুলো যে করা হয়েছে আমি সেটা কিন্তু আমার খেয়াল ছিল না, ওই জন্য বললাম। তো দেখো তোমরাই দেখে নাও যে আমি প্রণাম করেছি কিন্তু। তো আজকে যেহেতু শনিবার, ওই জন্য মা শুধু পায়েস করেছিল, আর এমনি নিরামিষই তরকারি রান্না হয়েছিল। তো চলো বিকেলবেলা একটু সেজেগুজে রিলস করছিলাম, মায়ের সাথে একটা ভিডিও করলাম মাদার্স ডেতে, সেটা ছাড়বো বলে, ওই জন্য। বা আমার বার্থডের পরের দিনই আর কি মাদার্স ডে, ওই জন্য। তো এই দেখো আমি একটু রিলস করছিলাম জিন্স পরে, মানে ওই টপটার উপরে জিন্স পরে নিচ্ছি, হাফ প্যান্টটার উপরে, ওই জন্য করে আর রিলস করছিলাম। আর খেয়ে পারে একটু বসতে দেয়নি আমার বনু, পিতিশা বনু বলে চল দিদি রিলস করবি, তো ওই জন্য খেয়ে পারে গেছি। তো পেটটা মোটা মোটা লাগছে, ভেবো না কেউ মোটা হয়ে গেছি, কারণ মোটা আমার দ্বারাই হবে না মনে হয়। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কার কেমন বার্থডে সেলিব্রেট করো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমাদের যেমনভাবে হয় আমি তেমনভাবেই দেখাতে পছন্দ করছি, বেশি এলাহি বড়লোক পনা এসবগুলো আমার মধ্যে আসে না, যেটা সত্যি কথা। যেটা আমি সেটা আমি, আর যেটা আমি না সেটা আমি দেখাতেও পছন্দ করি না, এরকম ব্যাপার। তো ভালো লাগলে ভালোবেসো সবাই, আর ভালো না লাগলে অ্যাভয়েড করো, অবশ্যই আমার কোনো ব্যাপারই না, এটাই আমি মনে করব। তো বনুর সাথেও একটা রিলস করছিলাম, তো দেখো বনুও খুব আনন্দ পাচ্ছিল, ওর সাথে মজা করলে না ও খুব মজা পায়, বাচ্চা মানুষ তো ওই জন্য। তো দুই বোনেই তো আছি বাড়ি, ভাইও নেই, দিদিরও বিয়ে হয়ে গেছে, তো কার সাথে মজা করব। তো দুই বোনেই মিলে যা করি, খুনসুটি করি, আমি একটু বকি টকি, আবার চলে যায়, আবার আসে কিছুক্ষণ পরে, এরকম করে। তো শাসনও যেমন করি তেমনও ভালোবাসি। তো এটাই বলবো যে বাবা মাকেও অনেক অনেক ভালোবাসি, বাবা মা ছাড়া আমি এক মুহূর্তেও চলতে পারি না, এরকম ব্যাপার। হ্যাঁ, একটা টাইম তো দুষ্টুমি বদমাইশি ছিলাম, বাট অনেকটাই নিজেকে চেঞ্জ করেছি। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।